নমস্কার বন্ধুরা, তোমরা যদি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা একদম মিস করো না। কারণ আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফে ৯,১৭৫টি কনস্টেবল পদের বিশাল নিয়োগ। তুমি যদি দশম পাস হয়ে থাকো তাহলে এই চাকরিটা তোমার জন্য একটা বড় সুযোগ। এই ভিডিওতে আমি বলবো এলিজিবিলিটি, এজ লিমিট, ফিজিক্যাল টেস্ট, স্যালারি এবং অ্যাপ্লাই করার পুরো প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ। তাই এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। আমরা প্রথমে দেখে নিব পোস্ট ফর অ্যাপ্লাইড, মানে কি পোস্টে আবেদন করতে পারবে। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স কনস্টেবল পদে ৯,১৭৫ জন ছেলেমেয়ে নেওয়া হবে। এইসব ট্রেডে ড্রাইভার, বাগলার, টেলর, মুচি, কার্পেন্টার, মালি, মোটর মেকানিক ভেহিকল, পেন্টার, কুক, ওয়াটার ক্যারিয়ার, সাফাই কর্মচারী, বারবার, ব্রাশ ব্যান্ড, পাইপ ব্যান্ড, ওয়াশারম্যান, মেশন ও ইলেকট্রিশিয়ান। ভ্যাকেন্সি ডিটেলস। সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে মোট ৯,১৭৫টি কনস্টেবল, টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান পদে নিয়োগ করা হবে। পোস্ট কনস্টেবল, টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান। টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান বলতে এমন দক্ষ কর্মীদের বোঝানো হয় যারা কোনো নির্দিষ্ট কাজ, শিল্প বা কারিগরি বিষয়ে বিশেষভাবে প্রশিক্ষিত এবং হাতে কলমে কাজ করতে দক্ষ। মোট শূন্যপদ ৯,১৭৫। বিভাগ সেন্ট্রাল গভর্নমেন্ট জব লোকেশন অল ইন্ডিয়া। দেখো, বিভিন্ন স্টেটে ভ্যাকেন্সি আছে, তবে আমি পশ্চিমবঙ্গের ভ্যাকেন্সি কথা বলি। পশ্চিমবঙ্গের ছেলেদের জন্য ড্রাইভার পদে ৩১৯টি, মোটর মেকানিক ভেহিকল ৫০টি, কবলার 10টি, কার্পেন্টার 9টি, টেলর 12টি, ব্রাশ ব্যান্ড 15টি, পাইপ ব্যান্ড 4টি, বাগলার 89টি, গার্ডেনার 10টি, পেইন্টার 5টি, কুক 106টি, ওয়াটার ক্যারিয়ার 37টি, ওয়াশারম্যান 27টি, বারবার 8টি, সাফাই কর্মচারী 41টি। আর পশ্চিমবঙ্গের মেয়েদের জন্য বলছি, বাগলার 1টি, ওয়াটার ক্যারিয়ার 2টি, ব্রাশ ব্যান্ড 2টি, পাইপ ব্যান্ড 1টি। এডুকেশন কোয়ালিফিকেশন। এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা খুবই সহজ। প্রার্থীকে অবশ্যই 10th পাস মানে মাধ্যমিক পাস হতে হবে। কোনো স্বীকৃত বোর্ড থেকে পাশ করলেই হবে। যারা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন করেছো তারাও আবেদন করতে পারবে। কনস্টেবল মেকানিক মোটর ভেহিকল পদের বেলায় আইটিআই থেকে 2 বছরের মেকানিক মোটর ভেহিকল ট্রেডে সার্টিফিকেট কোর্স পাশ হলে আর 1 বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য। মেকানিক মোটর ভেহিকল ট্রেডে অন্তত 3 বছরের অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট করে থাকলে আর অন্তত 1 বছরের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকলেও যোগ্য। কনস্টেবল ড্রাইভার পদের বেলায় বৈধ ট্রান্সপোর্ট ভেহিকল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর অন্যান্য ট্রেডের বেলায় সংশ্লিষ্ট ট্রেডের কাজে ভালো জ্ঞান থাকতে হবে। মেশন ও ইলেকট্রিশিয়ান ট্রেডের বেলায় সংশ্লিষ্ট ট্রেডে অন্তত 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হলে অগ্রাধিকার পাবেন। এজ লিমিট। মিনিমাম এজ হবে 18 বছর 1/1/2008 আর ম্যাক্সিমাম এজ 23 বছর 2/1/2003। কনস্টেবল ড্রাইভার পদের বেলায় বয়স হতে হবে 21 থেকে 27 বছরের মধ্যে আর অন্যান্য পদের বেলায় বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। রিজার্ভ ক্যাটাগরি এসসি, এসটি, ওবিসি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী এজ রিল্যাক্সেশন পাবে। এবারে আমরা দেখে নেব ফিজিক্যাল এলিজিবিলিটি। সিআরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে ফিজিক্যাল খুবই গুরুত্বপূর্ণ। হাইট হবে ছেলেদের ক্ষেত্রে 170 সেমি আর মেয়েদের ক্ষেত্রে হবে 157 সেমি। এবার আমরা দৌড় দেখে নেব। শারীরিক সক্ষমতা পরীক্ষায় ড্রাইভার, মোটর মেকানিক ভেহিকল, গার্ডেনার, পেন্টার, কার্পেন্টার, ব্রাশ ব্যান্ড, পাইপ ব্যান্ড, কবলার, টেলর, বাগলার ট্রেডের বেলায় ছেলেদের ক্ষেত্রে 24 মিনিটে 5 কিমি দৌড় আর মেয়েদের বেলায় 8.5 মিনিটে 1.6 কিমি দৌড়। কুক, ওয়াটার ক্যারিয়ার, বারবার, ওয়াশারম্যান, ওয়াশার উইম্যান, সাফাই কর্মচারী ট্রেডের বেলায় ছেলেদের ক্ষেত্রে 10 মিনিটে 1.6 কিমি দৌড় আর মেয়েদের বেলায় 12 মিনিটে 1.6 কিমি দৌড়। মেশন ইলেকট্রিশিয়ান পদের বেলায় ছেলেদের ক্ষেত্রে 9 মিনিটে 1.6 কিমি দৌড়
বুকের ছাতি ছেলেদের বেলায় না ফুলিয়ে 80 সেমি ও ফুলিয়ে 85 সেমি। আর ফিজিক্যাল ক্লিয়ার না করলে তুমি পরের স্টেজে যেতে পারবে না। স্যালারি ডিটেলস, বেতন পরিকাঠামো। সিআরপিএফ কনস্টেবলের স্যালারি খুব ভালো। পে লেভেল 3, স্যালারি 21,700 থেকে 69,100 প্রতি মাসে। এর সাথে ডিএ, এইচআরএ, মেডিকেল, পেনশন সব সুবিধা থাকবে। সিলেকশন প্রসেস হবে কয়েকটি ধাপে। রিটেন এক্সাম, সিবিটি, ফিজিক্যাল টেস্ট, মেডিকেল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন। রিটেন এক্সাম হবে 100 নম্বরের। জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেসে 25 প্রশ্ন 25 নম্বর। এলিমেন্টারি ম্যাথ 25 প্রশ্ন 25 নম্বর। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে থাকবে 25 প্রশ্ন 25 নম্বর। ইংলিশে থাকবে 25 প্রশ্ন 25 নম্বর। প্রশ্ন হবে মাধ্যমিক মানের ইংরেজি ও হিন্দিতে। সময় থাকবে 2 ঘন্টা। ইম্পর্টেন্ট ডেটস, দরখাস্ত করবেন অনলাইনে 20 এপ্রিল থেকে 19 মের মধ্যে এই ওয়েবসাইটে www.ict.crpf.gov.in। আরেকটা দেওয়া আছে www.crpf.gov.in। বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের রঙিন ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবে। ফটো ও সিগনেচার স্ক্যান করবে 50 থেকে 100 কেবির মধ্যে। প্রথমে ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করতে হবে। তখন পরীক্ষার ফি বাবদ 100 টাকা অনলাইনে জমা দিতে হবে। অ্যাপ্লাই প্রসেস, অফিসিয়াল ওয়েবসাইটে যাও, একটু আগে দিয়ে দিয়েছি। রেজিস্ট্রেশন করো, ফর্ম ফিল আপ করো, ডকুমেন্টস আপলোড করো, অ্যাপ্লিকেশন ফি পে করো, সাবমিট করো, প্রিন্ট আউট রাখো। ভুল তথ্য দিলে ফর্ম রিজেক্ট হয়ে যাবে। ইম্পর্টেন্ট টিপস, গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। এখন থেকেই ফিজিক্যাল প্র্যাকটিস শুরু করো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো। মক টেস্ট প্র্যাকটিস করো। প্রিপারেশন এখন থেকেই শুরু করলে সিলেকশন নিশ্চিত হবে 100%। তোমরা কে কে এই পরীক্ষার প্র্যাকটিস সেট পেতে ইচ্ছুক আমাকে কমেন্টে জানাও। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সামনে প্র্যাকটিস সেট তুলে ধরার। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।